বরিশাল নগরের দীর্ঘকালের একটি সমস্যা মশা, যা নাগরিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একাধিক মেয়র বদল হলেও মশার সাথে কেউ যেন পেরে ওঠেনি। গত 4 মার্চ বরিশাল সিটি কর্পোরেশন মশা নিধন অল আউট কর্মসূচি ঘোষণা করে। এরপর থেকে নানা পদক্ষেপ বাস্তবায়নের পর মশার উপদ্রব কিছুটা কমে আসে। বিসিসি প্রশাসকের কিছু শক্ত পদক্ষেপ নাগরিকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। মশা নিধনে বেশ কয়েকটি টিম গঠনে, দীর্ঘদিনের জলাশয় ও খাল পরিষ্কার কার্যক্রম, ঔষধ ছিটানো ও মাইকিং করে নাগরিকদের মাধ্যমে বাসা বাড়ির আঙিনা ও ঝোপঝাড় পরিষ্কার করানোর ফলে এই সাফল্যর দেখা মিলেছে। তবে সংশ্লিষ্টরা দুটি বিষয়কে খুব গুরুত্বের সাথে বলেছেন। খাল পরিষ্কার ও ফগার মেশিনের দেওয়া মশার ঔষধ পরিবর্তন করা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন যাবৎ মশা নিধনে একই ঔষধ ব্যবহার করায় মশাদের মধ্যে এই ঔষধে আর কাজ করছিল না। ফলে ঔষধ পরিবর্তনের সিদ্ধান্তটি ছিল যুগান্তকারী পদক্ষেপ, যা পরবর্তীতে প্রয়োগের সাথে সাথেই ফল দেখা গেছে। নগরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মশা নিধনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা আগের চেয়ে বাড়ানোয় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে। ফগার মেশিন হাতে মশক নিধন কর্মীদের প্রতিনিয়ত ছুটে চলা, বিভিন্ন এলাকার ঝোপ ও বদ্ধ নালায় হ্যান্ড স্প্রে করার কারণে কিছুটা সাফল্য এসেছে। তবে এটি প্রতিনিয়ত চালু রাখা জরুরি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা জানান, বরিশালের ভেতরে 22টি খাল প্রবাহিত হয়েছে। বর্ষাকালে এসব খালে পানি প্রবাহ অব্যাহত রাখা জরুরি। পাশাপাশি জলাবদ্ধতা, ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা এড়াতে বিসিসির পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি। তা না হলে ঔষধ ছিটিয়েও তেমন একটা সুফল মিলবে না। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, প্রতিনিয়ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে অসংখ্য ফগার মেশিনের মাধ্যমে অ্যাডাল্টিসাইড বড় মশা মারার ওষুধ প্রয়োগ করা হয়েছে। এছাড়া লার্ভিসাইড মশার লার্ভা ধ্বংসের ঔষধ ব্যবহার করা হয়েছে। তবে চারদিকে মশার উপযোগী পরিবেশ থাকায় এই সমস্যার সমাধান কঠিন ছিল। তবে বিসিসির পদক্ষেপের পাশাপাশি সাধারণ নাগরিকরা সহযোগিতা করায় মশার উপদ্রব কমে এসেছে।